তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশনে অপশনে সব কিছুই ভালো করে বোঝাবো যে পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পেঁয়াজের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। ঠিক আছে, তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর টাকা ইনকাম করো। এর থেকে বেশি কিছু আমি চাই না। তো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই চালু করে দিচ্ছি। তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও যে পেঁয়াজের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও তোমাদেরকে বলবো। ঠিক আছে, আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর তুমি যদি মন দিয়ে শুনে আমার কথাগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ব্যাকগ্রাউন্ড দেখো না, ফেস দেখো না, কোনো এডিট দেখো না, শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো। ঠিক আছে, তো 1 নম্বর অপশানে আছে আমাদের পেঁয়াজের ব্যবসা করছো, বাট পেঁয়াজের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে পেঁয়াজের ব্যবসাটা বসিয়ে দাও। আরও অপশানে অপশানে সব কিছু তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, 5-6টা জায়গার নাম বলছি, এটা শোনো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার থাকে। ওই সব বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই ওই সব একটা ভালো একটা জায়গা চুজ করে ওরকম বড় একটা বাজারের মধ্যে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। ঠিক আছে, আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে। তুমিও কিন্তু এই ভ্যানে করে পেঁয়াজ বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার কাস্টমার আসবে তোমার দোকানে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই পেঁয়াজের ব্যবসা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি পেঁয়াজের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা ছোট নর্মালি কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যেও তুমি এই পেঁয়াজের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে ডেলি। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম একটা বড় রোডের পাশে তুমি যদি একবার এই পেঁয়াজের ব্যবসা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি পেঁয়াজের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর থাকে, কলকাতা, দিল্লি ইত্যাদি বড় বড় শহর থাকে। ওই সব শহরের মধ্যে বড় বড় সবজি ফলের বাজার বসে। ওই সব বাজারেও তুমি এই পেঁয়াজের ব্যবসাটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে। ঠিক আছে, আর শেষ অপশান আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে। ওরকম বড় বড় স্টেশনে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম একটা স্টেশন চুজ করে তুমি একবার যদি এই পেঁয়াজের ব্যবসা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে পেঁয়াজের ব্যবসাটা বসিয়ে দাও। আরও আমি সব কিছু তোমাদেরকে বলছি অপশানে অপশানে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বর অপশানে আছে আমাদের পেঁয়াজের ব্যবসা করছো, বাট পেঁয়াজের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেইগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো 1 নম্বর, ওজন মাপার মেশিন। তুমি যে পেঁয়াজগুলো কাস্টমারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে তোমার দরকার প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি পেঁয়াজগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে তোমার দরকার প্লাস্টিক, তুমি যে কাস্টমারকে পেঁয়াজগুলো দেবে একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে এই প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো। তারপরে তোমার দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে। আর তুমি যদি ভাবছো
একটা দোকান খুলে তারপরে পেঁয়াজের ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। একটা চেয়ার কিনে নিও নিজে বসার জন্যে, তারপরে ক্যাশ বক্স লাগবে যেটা আর কি টাকা রাখার জন্যে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ব্যানার। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা, রানা পেঁয়াজের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো আমি তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম অনেক কম দামের মধ্যে, একটু কিনে নিও যদি ব্যবসাটা করতে চাও। তো 3 নম্বর অপশানে আছে আমাদের পেঁয়াজের ব্যবসা করছো, বাট পেঁয়াজ কোথা থেকে কিনে আনবে সেটাই তোমাদেরকে পুরো ভালো করে বোঝাবো। আমি 4টে মতন অপশান বলবো, 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেঁয়াজ কিনতে পারো, ঠিক আছে। তার আগে তোমাদেরকে কিছু কথা বলছি। আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার মেন চ্যানেলে। আশা করি আর কয়েকদিনের মধ্যে 1K সাবস্ক্রাইবার আমি করে নেবো তোমাদের সাপোর্টের জন্য। একটু দেরি লাগবে বাট করে নেব। তো তোমরা যদি একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো। তো আমি 4টে মতন অপশান বলবো এখন, 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেঁয়াজ কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার থেকে, ওইসব বাজারে 4টে থেকে 5টার মধ্যে ভোরবেলা চলে যাও, ওখান থেকে পাইকারি দামে অনেক কম দামে তুমি পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে যারা পেঁয়াজের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, ঠিক আছে, 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর থাকে, কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহর থাকে, এইসব শহরের মধ্যে আর কি অনেক বড় বড় সবজি ফলের বাজার বসে, ওইসব বাজার থেকে অনেক কম দামে তুমি পেঁয়াজ কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে পেঁয়াজের চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে। যেটা আশেপাশে একটা আওয়াজ হচ্ছে এটা ম্যানেজ করে নিও, ঠিক আছে। আওয়াজটা একটুখানি ক্লিয়ার হোক, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো 4টে মতন অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি পেঁয়াজ কিনতে পারো, ঠিক আছে। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, পেঁয়াজের ব্যবসা করছো বাট পেঁয়াজের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে। তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার 10 থেকে 20,000 টাকা লাগবে। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা, ঠিক আছে। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরেই তোমাদেরকে বলা হচ্ছে। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, পেঁয়াজের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছে আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো পেঁয়াজের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর কখনো পচা পেঁয়াজ বা খারাপ পেঁয়াজ বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা পেঁয়াজ বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও। আর কাস্টমারকে ঠকাবে না, ঠিক আছে। কাস্টমারকে ওজনে কম দেবে না, কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। আর দোকানের সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, ছোটো থেকে শুরু করে বড় বড় সব জিনিস সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে খুচরো টাকা রাখবে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, কাস্টমার যখন তোমার দোকানে আসছে, কাস্টমারের সাথে ভদ্র ভালো ব্যবহার করবে, যাতে সেই কাস্টমারটা তোমার দোকানে পরবর্তীতে আবার আসে, ঠিক আছে। এমন ব্যবহার করবে না যে কাস্টমারটা তোমার দোকানে পরবর্তীতে আর আসবে না। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।